আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার এবং আমার যে অ্যাসাইনমেন্টটা সেটা সাবমিট করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে বলে নিচ্ছি স্যার, আমার যে অ্যাসাইনমেন্টের টপিক সেটা হচ্ছে রিলেশনশিপ ইন 21st সেঞ্চুরি। তো অন্যান্য দুটো টপিকও কমপ্লেক্সিটি সায়েন্স ছিল, রিপ্রোডাক্টিভ হেলথ ছিল। তো এটার মধ্যে আমার রিলেশনশিপ ইন 21st সেঞ্চুরিটাকে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে এবং এটা নিয়ে কাজ করার সুযোগ অনেক পাবো বলেই মনে হয়েছে। তো আমি যখন কাজ করতে গেলাম একা একাই, আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি প্রজেক্টটা, এই অ্যাসাইনমেন্টটা। তো আহ, আমি প্রথম প্রথম একটু সহজ ভাবলেও পরে দেখলাম যে আসলে ব্যাপারটা অনেকটা জটিল। তো আমি যেটা করলাম, তো আহ, একটু জটিল বলে মনে হওয়ার কারণে আমি এটাকে একটু সহজ করার চেষ্টা করলাম। তো আহ, সহজ করতে গিয়ে আমি একটা অনলাইন জরিপের আয়োজন করলাম। তো জরিপের যে প্রশ্নগুলো সেটা আমি বানালাম এবং বানিয়ে এটা গুগল ফর্মের মধ্যে আমি সেট করে দিলাম কিছু প্রশ্ন। এবং এই প্রশ্নের লিঙ্কটা আমি বিভিন্ন জনের কাছে দিলাম, আমার বন্ধু, বান্ধবী, বড় ভাই, আপু, তাদের সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে উম, আমি বেশ ভালো রেসপন্স পেলাম এবং তাদের মনের যে কথাগুলো সেটা জরিপে মধ্যে চলে এসেছে এবং তারা কি চায় এবং বর্তমান রিলেশনশিপের যে ট্রেন্ড বা 21 শতকের যে রিলেশনশিপ সেটা যে ট্রেন্ড সেটা সেটা সহজে আমি বুঝতে পারলাম অনেকটাই। এবং আমি মনে করি যে এই জরিপটা বর্তমানের যে রিলেশনশিপ ট্রেন্ড তা বুঝতে পারার জন্য সহায়ক বা উপযোগী হবে। তো এখন আমি আমার ফর্মটা চলে আসি। তো এই ফর্মের মধ্যে আমি প্রথমেই কিছু বিবরণ দিয়ে দিচ্ছি যে কিভাবে আগাতে হবে। যেমন আপনার রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে জরিপ, বিশ্ববিদ্যালয়ের কোর্সের অংশ হিসেবে 21 শতকের রিলেশনশিপের ট্রেন্ড বুঝতে এই জরিপের উৎপত্তি। এই জরিপে আপনাদের তথ্যসমূহ সম্পূর্ণ নিরাপদ রাখা হবে, কারণ আমরা এখানে কারো নাম ব্যবহার করছি না এবং তথ্যগুলো সম্পূর্ণ শিক্ষামূলক কাজে ব্যবহার করা হবে। উল্লেখ্য, ফাইনাল সাবমিশনের পর আপনি আর আপনার প্রদানকৃত তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন না। তাই সাবমিশনের পূর্বেই সব তথ্য ঠিক আছে কিনা তা সম্পূর্ণ নিশ্চিত হয়ে সাবমিট করুন। তো আমি এখানে বিভিন্ন আহ, প্রশ্ন করেছি এবং প্রশ্নের জন্য বিভিন্ন উত্তর রেখেছি। উত্তরগুলো অনেকটা মাল্টিপল চয়েস টাইপ এবং আবার অনেকগুলো হচ্ছে হলো জাস্ট বক্সে ক্লিক করা, যে কোনো একটা টাইপ ক্লিক করা। তো এক্ষেত্রে আহ, প্রথম প্রশ্নতে যদি আসি, এটা রিকোয়ার্ড প্রশ্ন এবং এটা অবশ্যই এই প্রশ্নগুলো প্রত্যেকটাই আসলে রিকোয়ার্ড প্রশ্ন এবং এগুলো না দিয়ে আসলে কেউ ফর্ম সাবমিট করতে পারবে না। তো প্রথমেই আসি প্রথম প্রশ্নে। আপনার বর্তমান রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে কিছু জানান। কেউ যদি বিবাহিত হয় সে দিতে পারবে, অবিবাহিত হলেও তার জন্য অপশন আছে। আপনি পুরুষ বা মহিলা, পুরুষ হলে আছে অপশন, মহিলা হলে আছে এবং অন্যান্য আদার অপশন আছে। আপনার বয়স কত এর মধ্যে? এখানে বিভিন্ন ধরনের বয়স সেট করে দিয়েছে, যেমন 10 থেকে 17 বছর আছে, 18 থেকে 25 বছর আছে, 26 থেকে 30 বছর আছে ইত্যাদি। আহ, কোন ধরনের বিয়ে পছন্দ করেন? প্রেম করে বিয়ে, অ্যারেঞ্জড ম্যারেজ? এর জন্য অপশন দিয়ে দেওয়া আছে। পাত্র পাত্রীর সাথে বয়সের পার্থক্য কিরকম হলে ভালো বলে মনে করেন? তো এখানে একটা টেক্সট বক্স আছে, টেক্সট বক্সটার মধ্যে তার বয়সের পার্থক্যটা কি যে কেউ দিতে পারবে। আমি ওখানে হিন্ট দিয়ে দিয়েছি যে কিভাবে লিখতে হবে। তারপরে দিয়েছি যে প্রেম করলে পূর্ব পরিচিত কারোর সাথে প্রেম করলে কিংবা পূর্ব পরিচিত কারোর সাথে অ্যারেঞ্জ বিয়ে করলে কিভাবে পরিচয় হয়েছেন বা হলে খুশি হবেন বলে মনে করেন। আরেকটা হচ্ছে যে এখানে আছে হচ্ছে হলো বিভিন্ন অপশন দিয়ে দিয়েছি, যেমন ফেসবুক কিংবা অন্য কোনো অনলাইন মাধ্যমে পরিচয়, ভার্সিটিতে সরাসরি বা সামনাসামনি কোনোভাবে পরিচয়, শপিং মলে পরিচয়, বন্ধু বান্ধব বা আত্মীয় রেফারেন্সে, বাবা মা দেওয়া দাদি নানির মাধ্যমে বা অন্য কোনোভাবে। প্রেম করি না বা পুরো পরিচিত কেউ নেই, এই অপশনটা আমি রেখেছি। এরপর হচ্ছে কাউকে বিয়ে করার ক্ষেত্রে কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করে? টাকা পয়সা, শারীরিক অবয়ব, ধর্ম, বাড়তি কোনো যোগ্যতা? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ক্রাস্ট মানুষটা যদি কারোর সাথে এঙ্গেজ থাকে তবে আপনি কি করবেন? কষ্ট পাবেন, আতঙ্কিত হবেন, ক্রাস্ট মানুষের সাথে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন?
এরপরে আছে আপনি বিবাহিত হলে কিংবা কারোর সাথে এঙ্গেজড হলে যদি দেখেন আপনার পার্টনারের সাথে আপনার বনিবনা হচ্ছে না, তবে কি করবেন? সম্পর্ক ভেঙে দিবেন? ওই অবস্থায় নতুন কাউকে খুঁজে নিয়ে পরে আগের সম্পর্কটাকে ভেঙে দিবেন? মুখ বুজে সব সহ্য করবেন? একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে বাবা মার সাথে বিষয়টা শেয়ার করবেন? ক্লোজ বন্ধু বা বান্ধবী বা আত্মীয়র সাথে বিষয়টা শেয়ার করবেন? এই কয়েকটা অপশন গেল এই কোয়েশ্চেনটার জন্য। এরপর হচ্ছে প্রেম বা ভালোবাসা বলতে কি বুঝেন? কাউকে অকারণেই ভালো লাগা, একপাক্ষিক ভালো লাগা, ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী একসাথে বসবাস করা, কোর্ট ম্যারেজ, বিবাহের পূর্বে একই ছাদের নিচে বসবাস করা। তো আমি আমি যার কাছে এই ফর্মটা দিয়েছি, জরিপের ফর্মটা, লিঙ্কটা, তো তারা যখন ফিল আপ করেছে তখন প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তাদের দিতে হয়েছে, এবং যেখানে মাল্টিপল চয়েস ছিল সেখানে দিতে হয়েছে, যেখানে অপশন ছিল সেখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হয়েছে। তো এইভাবে আমরা আমি আসলে এই জবটা করার পরে কিছু ডাটা পেয়েছি এবং অ্যানালিটিক্স পেয়েছি। তো এই অ্যানালিটিক্সটা লিঙ্কে গেলে আমি দেখতে পাই যে এখানে আসলে 28টা রেসপন্স আমি পেয়েছি। তো এটার যদি সামারিতে চলে আসি, এই ফর্মটার সামারিতে, তখন আমি দেখতে পাই যে বেশ বেশ ভালোই রেসপন্স পাওয়া গেছে। তো এই রেসপন্স থেকে যদি আমি সামারি দিই, তখন আমরা আসলে দেখতে পাই যে এখানে এই জরিপের ফলাফলটা বেশ ভালো হয়েছে। তো এখানে আপনার বর্তমান রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে কিছু জানা, তার মধ্যে বিবাহিত 4 জন পার্টিসিপেট করেছেন এবং অবিবাহিত 24 জন পার্টিসিপেট করেছেন। পুরুষ পার্টিসিপেট করেছেন 16 জন, মহিলা 12 জন। আপনার বয়স কত এর মধ্যে? এখানে ম্যাক্সিমামই হচ্ছে হলো 18 থেকে 25 বছরের মধ্যে 27 জন পার্টিসিপেট করেছেন এবং 26 থেকে 30 বছরের মধ্যে একজন পার্টিসিপেট করেছেন। কোন ধরনের বিয়ে পছন্দ করেন? এর মধ্যে প্রেম করে বিয়ে পছন্দ করেন 11 জন, অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে পছন্দ করেন 17 জন। পাত্র-পাত্রীর সাথে বয়সের পার্থক্য কিরকম হলে ভালো হবে বলে মনে করেন? 5 বছর আছে, 1.5 বছর, 1 থেকে 5 বছর আছে, 2 থেকে 4 বছর আছে। নো নিড এজ গ্যাপ, মানে অনেকে সেম এজ বিয়ে করতে চান। 5 বছরের গ্যাপ, 4 বছরের গ্যাপ, 8 বছরের গ্যাপ, 2 বছর, 2 বছর, 3, 4 আর 5 বছর, 2 বছর, 5 বছর, 3 বছর, 8 বছর, 7 বছর, 2 থেকে 5 বছর, 8 বছর, 2 বছর, 3 থেকে 7, 4 থেকে 6, 0 ইয়ার, মানে উনি সেম এজ বিয়ে করতে চান। আহ, উম, 2 থেকে 4 বছর। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি যে বেশ ভালোই আছে। 2 থেকে 5 এর মধ্যে বেশ 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 সাড়া পাওয়া গেছে, এবং 8 বছর আছে, 4 বছর আছে। মোটামুটি 2 থেকে 4 বছরের গ্যাপটা এখানে এখানে বেশি সাবমিশন হয়েছে। 2 থেকে 4 কিংবা 5 বছর। এখন পরের কোয়েশ্চেনটা, প্রেম করলে পূর্ব পরিচয় কারোর সাথে অ্যারেঞ্জ বিয়ে করলে কিভাবে পরিচয় হয়েছেন বা হলে খুশি হবেন? তো এখানে আমরা যখন দেখতে পাই আমাদের সামারিতে, ফেসবুকের মাধ্যমে হয়েছেন বা হতে চান আহ, ফেসবুকের মাধ্যমে হয়েছেন বা হতে চান 3 জন, কিংবা অনলাইন অন্য কোনো মাধ্যমে পরিচয় হতে চান 1 জন, ভার্সিটিতে হতে চান 1 জন, সরাসরি বা সামনাসামনি পরিচয় হতে চান 11 জন, শপিং মলে পরিচয় হতে চান 0 জন, বন্ধু-বান্ধব বা আত্মীয়ের রেফারেন্স হতে চান 6 জন, বাবা বা দাদি নানির মাধ্যমে 9 জন, বা অন্য কোনোভাবে 3 জন, প্রেম করে নেবে পূর্ব পরিচিত কেউ নেই, তার মধ্যে হচ্ছে 2 জন। তো ম্যাক্সিমাম হচ্ছে সরাসরি বা সামনাসামনি কোনোভাবে পরিচয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এরপর হচ্ছে কাউকে বিয়ে করার ক্ষেত্রে কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করে? তো এটার মধ্যে দেখা যায় টাকা পয়সা ক্ষেত্রে আমরা 2টা ভোট পেয়েছি। শারীরিক অবয়বের ক্ষেত্রে 11 জন দিয়েছেন, ধর্ম 11 জন দিয়েছেন, এবং বাড়তি কোনো যোগ্যতা 17 জন। তো শারীরিক অবয়ব, ধর্ম এবং বাড়তি যোগ্যতা 3টে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন একটা রিলেশনশিপ ক্ষেত্রে। বর্তমান 21 শতকে, 21 শতকে কিংবা 21st সেঞ্চুরিতে আমরা যেটা বলি। আপনার ক্রাস্ট মানুষের যদি কারোর সাথে এঙ্গেজ থাকে, তবে আপনি কি করবেন? কষ্ট পাবেন, ভোট দিয়েছে 15 জন। ক্রাস্ট মানুষ সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন 14 জন। আপনি বিবাহিত হলে কিংবা কারোর সাথে এঙ্গেজ হলে যদি দেখেন আপনার পার্টনারের সাথে আপনার বনিবনা হচ্ছে না, তবে কি করবেন? সম্পর্ক ভেঙে দিতে চান 7 জন।
মুখ বুজে সহ্য করবেন একজন, যেটা পরে ঠিক হয়ে যাবে ভেবে। বাবা মার সাথে বিষয় শেয়ার করবেন 13 জন, এবং ক্লোজ বন্ধু বান্ধব আত্মীয়র মাধ্যমে ব্যাপারটা, আত্মীয়র সাথে ব্যাপারটা শেয়ার করবেন 10 জন। তো বাবা মাকে যেহেতু আপন জন, তার মধ্যে তার সাথে প্রথমে ব্যাপারটা শেয়ার করার বিষয়টা চলে আসে। তো 21 শতকেও মোটামুটি এই ব্যাপারটা রয়ে গেছে, তো এবং থাকবে, অবশ্যই থাকবে। আহ, এটার মধ্যে তো আমরা তাই দেখতে পাচ্ছি এই জরিপটা থেকে। তো বাবা মার সাথে শেয়ার করবেন 13 জন, ওটা আসলে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে প্রেম বা ভালোবাসা বলতে কি বোঝান? কাউকে অকারণে ভালো লাগা, একপাক্ষিক ভালো লাগা, ধর্মীয় সামাজিক রীতি অনুযায়ী একসাথে বসবাস করা, কোর্ট ম্যারেজ, বিবাহের পূর্বে একই ছাদের নিচে বসবাস করা। তো এটার মধ্যে দেখা যায় কাউকে অকারণে ভালো লাগাতে 22টা ভোট পড়েছে, এবং ধর্মীয় সামাজিক রীতি অনুযায়ী একসাথে বসবাস করা হচ্ছে 7। তো আমরা বুঝতে পারি যে অকারণে ভালো লাগাটাই আসলে প্রেম বা ভালোবাসার বলতে বোঝায়। তো এখানে আমরা মোটামুটি এই 23, 24, 25 এই 3 দিন ধরে আমি এই জরিপটা চালিয়েছি, এবং এই জরিপের ভিত্তিতে এই রেসপন্স গুলো পাওয়া গিয়েছে। স্যার, এটাই আমার অ্যাসাইনমেন্ট, এবং ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। আমি একটু নতুন কিছু করতে পেরেছি এবং আউট অফ দ্য বক্স চিন্তা করতে চেষ্টা করেছি স্যার। স্যার, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং অন্যরা যারা দেখছেন, বন্ধু বান্ধব কিংবা কাছের কিংবা দূরের, তারা অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য।